বেগম খালেদা জিয়ার এই যে সহিষ্ণুতা, ধৈর্য এবং মানে যা তিনি দেখিয়েছেন, আপনাদের দলের নেতাকর্মীটা এটা কতটুকু ধারণ করতে পারছে? উনি বলছেন যে হ্যাঁ এটা তারা এটা করেছে, তারপরও কি কোনো ব্যত্যয় আছে মনে হয়? দেখুন, বেগম খালেদা জিয়ার তুলনা বেগম খালেদা জিয়া নিশ্চয়ই। আমরা ওনার সাথে যারা সক্রিয়ভাবে ওতপ্রোতভাবে রাজনীতি করি বা ওনাকে খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে আমাদের, তো আমরা জানি বেগম খালেদা জিয়া কি। তো শুধু আমরাই নই, এই সমাজে যারা বিএনপির রাজনীতির সাথে একমত নন, যেটা আমার সৌরভ ভাই বললেন, তাদের সাথেও বেগম খালেদা জিয়ার যে সখ্যতা, তাদের সাথেও যে তার সৌজন্যতা, তার সহিষ্ণুতা এবং তাদের সাথে যে একটা ঘনিষ্ঠতা, আমরা তো নিজে দেখেছি। উনি শুনেন, সবার কথা শুনেন, উনি নিজের সমালোচনাও তিনি শুনেন, সেখান থেকে তিনি ভালো কিছু বের করে নিয়ে নিজের মাধ্যমে সেটা বাস্তবায়ন করেন। এখানেই বেগম খালেদা জিয়ার রাজনীতির যে সফলতা, এটা অনেকাংশে এইটার উপর নির্ভরশীল। আপনি বলেছেন, আপনি দেখেন বাংলাদেশের রাজনীতির মানে দুইটি ধারা ছিল, এখন আওয়ামী লীগ রাজনীতির ধারা তো বিলীন হয়ে যাচ্ছে, এটা তো নেই। তো সেই রাজনীতি আর বিএনপির রাজনীতি কিন্তু এক নয়। আপনি বলেছেন যে বিএনপির, সৌরভ ভাই বললেন 5ই আগস্টের আগে বিএনপির উপর যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, দমন, ফ্যাসিবাদী আচরণ, হত্যা, গুম, পরিবার সব ধ্বংস হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে, চাকরি নাই, বিএনপির সামান্যতম সংশ্লিষ্টতা থাকার কারণে সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে কোথাও তাদেরকে রাখা হয়নি, ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ডাক্তার, নার্স, এমনকি পিয়ন দাপ্তরিক কাজ করে এদেরকেও নেই। স্কুলে পিয়নের চাকরি করে বিএনপির খাতায় কোনো সময় হয়তো একটা নাম ছিল, সেখান থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই রাজনীতি তো বিএনপি করে না। তো আজকে 5ই আগস্টের পর বিএনপি যদি সেটার প্রতিহিংসার মানে নিতে চাইতো, রিভেঞ্জটা নিতে চাইতো, তাহলে দেশের পরিস্থিতি আজকে কিন্তু ভিন্ন হতো। বিএনপি হ্যাঁ, তার মধ্যেও ব্যতিক্রম যে নাই তা না, আমি বলবো না, হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না, কিছু তো হয়েছে এবং সেটাকে আমরা নিয়ন্ত্রণ করেছি। এবং যেখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই, সেখানে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো বটেই, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মনে হয় এটাই প্রথম যে নিজ দলের বিপদগামী রাজনৈতিক নেতাকর্মীদেরকে তিনি আইনের হাতে তুলে দিয়েছেন। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন তাদেরকে আপনার শায়েস্তা করার জন্য, মানে বিচার তাদের হবে। উনি এখনো কিন্তু সেটা বলে যাচ্ছেন এবং এই এখনো সেটা বলে যাচ্ছেন। উদাহরণ কিন্তু বিএনপির রাজনীতিতে আছে। সেই কারণেই আপনি যেটা বলছেন যে অন্যরা ধারণ করে কিনা, অন্যরা ধারণ করে বলি তো আজকে এই পর্যায়ে এসছে। আজকে দেখেন এই 5ই আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একটা স্টেটমেন্ট, পলিসি স্টেটমেন্ট ছিল, সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তিনি বলেছেন এই যে পরিবর্তনটা হলো ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তাক্ত যে একটা অধ্যায় পরিবর্তন হলো, সেই পরিবর্তনকে তিনি শুধুমাত্র মানে ক্ষমতার হাত বদলের পরিবর্তন মানতে রাজি নন, দেখতে রাজি নন। তিনি এটা রাজনীতির পরিবর্তন আনতে চান, রাষ্ট্রের পরিবর্তন আনতে চান। উনি স্টেটমেন্টে কিন্তু কথা উল্লেখ করেছেন এবং সেই কারণেই তিনি রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা, রাষ্ট্র মেরামত করতে হবে, এই রাষ্ট্র ভেঙে চুরে ধ্বংস হয়ে যাচ্ছে, এই যে 31 দফা উনি দিয়েছেন, শুধু এইটাই নয়, তিনি বলেছেন আরও যদি ভালো কেউ প্রস্তাব নিয়ে আসে আমরা এটা করব। এমনকি তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জনগণের রায় নিয়ে যদি আমরা নির্বাচিত হই, আমরা এককভাবে সরকার গঠন করব না, সকল রাজনৈতিক দল আন্দোলনরত এবং যারা গণতন্ত্রের কথা বলেন, বিভিন্ন গোষ্ঠী ব্যক্তি, তাদেরকে নিয়ে সরকার গঠন করে উনি রাষ্ট্র মেরামতটা এই সর্বদলীয় জাতীয় সরকারের মাধ্যমে তিনি করতে চান। এটা কি রাজনীতির বড় পরিবর্তন নয়? জনাব সোহরাব হাসান, আমরা আলোচনায় ছিলাম, আমি যদি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, এই বিষয়ে আপনার কথা থাকলে নিশ্চয়ই বলবেন যে ক্ষমতার রাজনীতি থাকলেও আমরা দেখেছি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এরকম উদাহরণও যেরকম আছে, পাশাপাশি আবার মানে বিপরীত উদাহরণও আছে। এ বিষয়ে যদি আপনার কোনো থাকে বলবেন, আমি শুনবো।